জীবনে হলো নাকি কৃষ্ণ ভাগবে শুধু ভক্তবৃন্দ আপনারা অবশ্যই চলে যাবেন না, প্রসাদ চলে যাবেন না। সম্মানিত আমাদের প্রসাদ বিতরণ শুরু হবে। রাত 9টার পরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হবে। আপনারা অবশ্যই প্রসাদ নিয়ে যাবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। 84 লক্ষ জড়ি পরিভ্রমণ করে এবার গ্রাম স্বাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত দেখুন বাবা, আমাদেরকে 80 লক্ষ বার অন্যান্য জড়িতে পরিভ্রমণ করতে হয়েছে। কখনো বৃক্ষ হলাম, পশু পক্ষী ভোজনে গাবি হস্তি ইত্যাদি ইত্যাদি জড়িতে যখন পরিভ্রমণ করলাম আমার কেটে গেল লক্ষ লক্ষ বৎসর। আচ্ছা বাবা, নিম্ন জড়িতে যখন এসেছিলাম আজকে কৃষ্ণ ভজনের উপযুক্ত দুর্লভ মানব পেলাম। আজকে কৃষ্ণ ভজনের উপযুক্ত দুর্লভ মানবী জগৎকে আজকে আমরা জগৎ করি এরকম সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে আজকের জগৎ করে আমরা আসতে সক্ষম হয়েছি। যেই দিন সেই দিন আজকের মতো করে সেই দিন আমরা কি সাধু সঙ্গে বৈষ্ণব আজকের মতো করে সেই দিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কি যেতে পেরেছিলাম না। আজকের মতো করে সেই দিন আমরা সাধু সঙ্গে ভক্তের সঙ্গে করতে পারি। তাই তো সেই দিন ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, প্রভু হে আজকে এই দেহ পেয়ে আমি তোমার নাম ধরে ডাকতে পারি না, তোমার নাম ধরে ডাকতে পারি না। তোমার মধুর নাম কৃষ্ণ নামে দু ফোঁটা আমি নয়নতারি বলি সৎ করতে পারি। প্রভু হে তোমার মধুর কৃষ্ণ নামে কেবে দু ফোঁটা নয়ন পারি আমি বলি সৎ করতে পারি না। এই মায়ার সংসারে তুমি আমায় পাঠিয়ে দিয়েছ বটে, কিন্তু এই জগৎ সংসারে আমি এসে কেবল তোমার সাধন ভজন বঞ্চিত হলাম প্রভু। তাই ওহে দয়াময়, তোমার শ্রী চরণে আমার এই মিনতি, আমার এ জনম তো গেছে যাহা, আমার তাতে কোনো দুঃখ নেই কষ্ট নেই, তবে তোমার শ্রী চরণে আমার এই মিনতি প্রভু, বড় জনম কলিতে যদি কোনো জনম থাকে আবার যদি তুমি আমায় ইহ জগৎ সংসারে পাঠিয়ে দাও, তোমার শ্রীচরণে জানাই রাখি তুমি আমায় জন্ম দিও, আমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে গিয়ে এই জগৎ সংসারে গিয়ে আমি যেন হরি বলে কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। আমি এই জগৎ সংসারে গিয়ে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, আমি যেন সাধন ভজন করতে পারি। তাই তো সেই দিন ভগবান ডেকে ডেকে বলেছিলেন, ওয়ে জীব আর অমন করে কেঁদো না, আর অমন করে আর আমায় ডেকো না। ওহে জীব, তোমার আমার দুইয়ের সম্বন্ধ যেন ঠিক থাকে, তোমার আমার দুইয়ের ভালোবাসা যেন ঠিক থাকে। ওহে জীব, তাই এবার আমি তোমাকে কৃষ্ণ ভজনের উপযুক্ত দুর্লভ মানব জন্ম দিয়ে এই জগৎ সংসারে তোমাকে পাঠিয়ে দেব। তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত মানব জন্ম লাভ করে তুমি আমার সাধন ভজন করে
সকাল সকাল তুমি আমার চরণ প্রান্তে পৌঁছিতে পারবে। ও বাবা, ভগবান কৃপা করে আজকে মানব দেহ দিয়ে আমায় পাঠিয়ে দিলেন এই জগৎ সংসারে। আমি কেন পেলাম আজকে কৃষ্ণ ভজনের উপযুক্ত দুর্লভ মানব জনম? সেই দিন ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, প্রভু এই জগৎ সংসারে তুমি তো মানব দেহ দিয়ে পাঠাতে চাচ্ছ প্রভু, তবে আমি তোমাকে কথা দিলাম এই জগৎ সংসারে তুমি যদি মানব দেহ দিয়ে আমায় এই জগতে পাঠিয়ে দাও, এবার এই জগতে গিয়ে আমি তোমার চরণ সেবা ব্যতিরেকে আমি যে আর কাজে লিপ্ত হব না। এবার এই জগতে গিয়ে আমি তোমার চরণ সেবা করব। ভগবান পাঠিয়ে দিলেন আমায় এই জগতে সংসারে বাবা। আমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। মাতৃগর্ভ হতে যখন আমি এই মায়ার সংসারে ভূমিষ্ঠ হলাম, এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে সেই দিন আমার মা আমাকে কোলে তুলে নিল, সেই দিন আমার বাবা আমাকে কোলে তুলে নিল, আমার দাদু দিদা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগণ সবাই আমায় কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। যেই দিন আমার বদলে জাগতিক জগতের মধু তুলে দিল, আমি সেই দিন মায়ের কোলে বসে বসে সেই দিন জাগতিক জগতের মধু আমি পানি করে পেলাম। সেই দিন জাগতিক জগতের মধু পানি করিতে আমি যে কৃষ্ণ মধু ভুলে, আমি যে কৃষ্ণ মধু ভুলে গে সেদিন আমি কৃষ্ণ মধু কৃষ্ণ মধু ভুলে আমি ভুলে গে প্রভু হে, আমি যে কৃষ্ণ মধু আমি যে কৃষ্ণ মধু ভুলে জগতে